কাতারের দোহায় প্রবাসী বাংলাদেশিদের সাথে কিছুক্ষণ পর মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আছেন বেলায়েত হোসেন, যুক্ত হচ্ছি তার সঙ্গে। বেলায়েত, কিছুক্ষণের মধ্যেই মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানকার আসলে মতবিনিময় কোন বিষয়গুলো গুরুত্ব পাবে জানাবেন? আপনি জানেন যে যাদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতি আসলে চলে, বাংলাদেশের অর্থনীতি চালিকা শক্তি যারা, তাদের সঙ্গে কিছুটা মিলে প্রধান উপদেষ্টা মতবিনিময় করবেন। তাদের সুখ দুঃখ তিনি শুনবেন। বাংলাদেশের সঙ্গে তাদের যে যোগাযোগ, তারা কি ধরনের অসুবিধাগুলো মুখোমুখি হয় সেই বিষয়গুলো তিনি শুনবেন। তাদের পক্ষ থেকে নানা ধরনের অভিযোগ আপত্তি তুলে ধরা হবে প্রধান উপদেষ্টার কাছে। সেই বিষয়গুলো প্রধান উপদেষ্টা যথাযথ সমাধানের হয়তো আশ্বাস দিলে সেখানে দিয়ে যাবেন এবং কার্যকর পদক্ষেপ নেবেন। এখানে এর মধ্যে একটা ৫ তারকা হোটেলে কাতারের প্রধান একটি ৫ তারকা হোটেলে এর মধ্যে কাতারের যে প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন তাদেরকে নির্দিষ্ট নির্দিষ্ট করা হয়েছে। তারা এর মধ্যে সবাই চলে এসেছে, তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার জন্য অপেক্ষা করছেন। কিন্তু আমাদের মধ্যে প্রধান উপদেষ্টা এখানে এসে পৌঁছাবেন, তাদের সঙ্গে মত বিনিময় সভা করবেন। তো আজকে প্রধান উপদেষ্টা এই সফরকে ঘিরে, এই মত বিনিময় সভাকে ঘিরে এখানে যারা প্রবাসী বাংলাদেশের এই কমিউনিটির যারা স্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন তারা কিন্তু খুবই উৎসাহের সঙ্গে অপেক্ষা করছেন বাংলাদেশের প্রধান প্রতিষ্ঠার জন্য। তারা বলছেন যে এটি তাদের জন্য একটা অন্যতম সুযোগ, যেগুলো সরকার পরিবেশন পাচ্ছেন। তারা আসলে হাজার কিলোমিটার দূর থেকে বাংলাদেশের বাংলাদেশ যাদের পাঠানো হচ্ছে বাংলাদেশের অর্থনীতির যে চালিকা শক্তি, তারা তো সেই সমস্ত ব্যক্তিদের জন্য আগে প্রধান উপদেষ্টা কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে সেখানে তিনি তরুণ শিক্ষার্থীদেরকে বলেছেন তারা যেন ৩টি শূন্য হয়, অর্থাৎ শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্রতা এবং শূন্য কার্বন, এই ৩টি শূন্য হওয়ার আহ্বান জানিয়েছেন এবং তাদেরকে সম্পদের কেন্দ্রীয় হওয়া থেকে বিরত থাকতে বলেছেন। নানা বিষয়ে তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তো এখন আমরা অপেক্ষা করছি প্রবাসী বাংলাদেশের সঙ্গে কথা বলতে শুরু হয়। এই ছিল আমার কাছে এখন কাতারের দোহায় প্রবাসী বাংলাদেশিদের সাথে কিছুক্ষণ পর মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বেলায়েত হোসেন। আরএফএল ওয়াটার পাম্পের